ফুটবলে যা যা ঘটছে, মানে ট্রান্সফার উইন্ডো শেষ হতে না হতেই এদিকে কালকে মানে ইংলিশ প্রিমিয়ার লিগের যে কালকে ম্যাচগুলো হলো, ধ্বংসাত্মক এক একটা ম্যাচ হয়েছে কালকে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন এরকম একটা ম্যাচ ছিল এক একটা। ওদিকে বার্সেলোনা মোটামুটি লা লিগাতে, হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা মোটামুটি লা লিগাতে 3টে ম্যাচে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আমরা এবছর শুধু খেলবো না, অন্যের খেলা বন্ধ করে দেবো, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া পারফরমেন্স দিয়েছে। তার সাথে আর্লিং হ্যালান্ড মোটামুটি এটা ডিসাইড করেই নিয়েছে যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের ম্যানেজারদের উদ্দেশ্যে একটা জানিয়ে দিয়েছে পরিষ্কার, ভাই আমাকে ক্যাপ্টেন থেকে সরিয়েছো, তোমরা ডুববে। প্রত্যেকটা ম্যাচে কেমন একটা যেন সেই ক্যাজুয়াল একটা, মানে আমি তো মাঠে নাবি হ্যাট্রিক করার জন্য, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। একটা সময় আমরা দেখে অভ্যস্ত ছিলাম মেসি রোনাল্ডোকে নিয়ে। তার সঙ্গে আরেকটা যেটা ইন্ধন জুগিয়ে দিয়েছে সেটা হচ্ছে হ্যালান্ড ভার্সেস এমবাপের যে বিতর্কটা, মানে হ্যালান্ড বেটার না এমবাপে বেটার। এখন অবধি এই সিজনে হ্যালান্ড বেটার শুধু নয়, এমবাপেকে চিবিয়ে খেয়ে ফেলেছে এখনো অবধি। আর তার সাথে আজকে লিভারপুল ওল্ড ট্র্যাফোর্ডে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলতে। আই থিঙ্ক মোহাম্মদ সালাহ সব থেকে ফেভারিট অপোনেন্ট আমরা লিভারপুল, মানে মোহাম্মদ সালাহ সব থেকে ফেভারিট অপোনেন্ট লিভারপুলে থাকাকালীন আমরা ম্যানচেস্টার ইউনাইটেড। বাট আজকে আমাদের ম্যানেজারের চেনা শত্রু কিছুটা হলো আন্দ্রে স্লট, যার সাথে আয়াক্স মানে নেদারল্যান্ডস লিগে ওখানে 4বার দেখা হয়েছে, 2বার হেরেছে, 2বার জিতেছে। সো আজকে কি হবে, কি হতে পারে সেটা নিয়ে তো একটা কথা বলতেই হবে। তারপর আজকে কালকের অতগুলো ম্যাচ নিয়ে অল্প অল্প করে কথা বলতে হবে, বার্সেলোনাকে নিয়ে কথা বলতে হবে, অনেক বড় না ভিডিও হয়ে যায়। যাই হোক, তো আজকের ম্যাচে কি হতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিভারপুল অ্যাট ওল্ড ট্র্যাফোর্ড। দেখুন এখন অবধি যেটুকু সিজন দেখেছি, দুটো করে ম্যাচ লিভারপুলের ম্যানচেস্টার ইউনাইটেডের, তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের এই বছর একটা প্যাটার্ন আমি একটু হলেও দেখতে পেয়েছি, একটু হলেও, পুরো বলবো না কিন্তু একটা প্যাটার্ন যেখানে ইউনাইটেড উইথ দ্য বল মোর কনফিডেন্ট লাগছে দেখে। তো লিভারপুলের সাথে ইউনাইটেডের একটা ফেসিলিটি এখানে থাকতে পারে, একটা মানে বলতে পারবো একটা পজিটিভ দিক থাকতে পারে, যেটা হচ্ছে লিভারপুল হাইলাইন খেলবে। লিভারপুল যদি হাইলাইন খেলে দেন ইউনাইটেডের জন্য কাউন্টার অ্যাটাকে তাদেরকে বিট করা, যেটা বরাবর হয়ে এসছে, দ্যাট উইল বি, আমি বলবো না যে ইজি, বাট এই খেলাটা শ্যুট করতে পারে ইউনাইটেডকে, মানে এই স্টাইলটা শ্যুট করতে পারে ইউনাইটেডকে, কারণ ইউনাইটেড অলওয়েজ কাউন্টারে বেটার টিম হয়। তো এখন এরিক টেন হ্যাগ আজকে কি স্টার্টিং লাইন আপ নামাচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আজকে জার্জিকে ওপেন করা মানে শুরু করাবে কিনা, আজকে গার্নাচো ফার্স্ট 11 খেলবে কিনা, নাকি সেই মার্কাস রাশফোর্ডকে দিয়েই শুরুটা হবে। তো এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এদিকে ডিপেন্ড করবে ডিয়েগো ডালট কতটা কি সামাল দিতে পারছে মোহাম্মদ সালাহকে, এইদিকে একটা অনেক কিছু ডিপেন্ড করবে। আজকে ডিলিট স্টার্ট করবে কিনা, তো অনেক কিছুরই প্রশ্ন আছে। বাট যেটা আমার মনে হচ্ছে কি আমরা আজকে ম্যাচ থেকে দেখতে পারি, কি এক্সপেক্ট করতে পারি, আমরা আজকে এন্ড টু এন্ড খেলা দেখারই একটা সম্ভাবনা প্রবল, যেখানে ব্রাইটনের কাছে হেরে যাওয়ার পর মোটামুটি লিভারপুল সাপোর্টাররা ধরেই নিয়েছে যে তারা আমাদের ইউনাইটেডকে উড়িয়ে দেবে, হতেও পারে, কিন্তু এই সিজনে এতটা সোজা হবে না। বিকজ ইউনাইটেড ব্রাইটনের কাছে হেরেছে মানছি, ফুলামের সাথে মাত্র 1 গোলে জিতেছে মানছি, বাট ইউনাইটেড কিন্তু এই সিজনে অতটা খারাপ দুটো ম্যাচে লাগেনি যেটা আমার গত সিজনে লেগেছিল। কোনো প্ল্যানিং ছিল না, গেম প্লে ছিল না, কিচ্ছু ছিল না। এই সিজনে অ্যাটলিস্ট সেই জায়গাটা দেখতে পাচ্ছি। সো প্রেডিকশন, ইউনাইটেড সাপোর্টার হিসাবে তো বুকের ভেতর থেকে ফিলিংসটা আসবে না, বাট আমার প্রেডিকশন আজকে 2-1 ফর ম্যানচেস্টার ইউনাইটেড 2-1 লিভারপুল, এটা আমার প্রেডিকশন। তো দেন ম্যাচের পর তো জানতে পেরে যাবো, তখন কথা বলবো, যদি ভুলভাল কিছু হয় গালিগালাজ খাবো, যা হবে হবে। এখন যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে লা লিগাতে বার্সেলোনা এটা কি করছে। লা লিগাতে বার্সেলোনা এই মুহূর্তে যে কাজটা করছে, অনেকে এটার সঙ্গে, দেখুন একটা কথা হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ার টাইম, সবার কাছে ফোন, ফেসবুক ইজ কাইন্ড অফ আপনার ভাগাড়, যে পাচ্ছে এসে ঢেলে দিয়ে চলে যাচ্ছে, যত আবর্জনা আছে ঢেলে দিয়ে চলে যাচ্ছে। তো সেখানে
সেই বার্সেলোনার যে প্রাইম টিমটা, সাডেনলি সেই প্রাইম টিমটার সঙ্গে এই টিমটাকে তুলনা করা স্টার্ট হয়ে গেছে। ক্রেজি না? অবশ্যই ওই টিমটার সঙ্গে তুলনা হয় না, কিন্তু হ্যান্সি ফ্লিক কালকে যে ট্যাকটিক্সটা, মানে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার যে ট্যাকটিক্সটা আমরা কালকে দেখলাম, যদি বার্সেলোনার এই ফার্স্ট 11টা ফিট থাকতে পারে, সব প্লেয়াররা ইনজুরি থেকে নিজেদের ফ্রি রাখতে পারে, যেটা খুব ডিফিকাল্ট একটা, কারণ চ্যাম্পিয়ন্স লিগের এবারে ফরম্যাটটা ডিফিকাল্ট ফরম্যাট মনে হচ্ছে আমার। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি কালকে বার্সেলোনার যে বেঞ্চ দেখলাম, একমাত্র ফেরান টরেস ছাড়া বাদবাকি সব ইয়াংস্টার একাডেমির প্লেয়ার। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি না এরা ইনজিওর্ড হয়, যদি না এই ফার্স্ট টিমের প্লেয়াররা ইনজিওর্ড হয়, যদি গাবি ফেরত চলে আসে, তাহলে এই বার্সেলোনা কিন্তু সত্যি অপোনেন্টের জন্য আনস্টপেবল টিম হয়ে যাচ্ছে। আর বার্সেলোনা একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি 3টে ম্যাচে। যারা যারা প্রি সিজনে ওই কি একটা বার্সেলোনার মাঠে একটা কাপ হয়, সেই কাপটা দেখে যারা একটা ম্যাচের কাপ দেখে যারা ভেবেছিলেন যে বার্সেলোনা 3-0 হেরে গেছিল ম্যাচটা, যে দেখে সিজন ডিজাস্টার হবে হ্যান ত্যান, প্রি সিজন ম্যাচ দেখে কখনো জাজ করা উচিত না। প্রি সিজন ইজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? কিন্তু 3টে ম্যাচে বার্সেলোনার স্টেটমেন্ট এটাই যে আমরা খেলবো, আমরা তো খেলবোই, তোমাদের খেলতে দেবো না। অপোনেন্টকে পরিষ্কার বলে দিচ্ছে আমরাই খেলবো, তোমরা দেখবে। আর যখন বার্সেলোনা খেলে অপোনেন্টকে দেখতে হয়। আর হ্যান্সি ফ্লিক যেটা ইনক্লুড করেছে, আমি না কোথাও এই জিনিসটা মিল পাচ্ছি স্পেনের সাথে। কালকে আমি যখন খেলা দেখছিলাম আমি কয়েকটা জিনিস নোটিস করলাম, বিকজ হ্যান্সি ফ্লিক দ্য টিপিক্যাল জার্মান মেন্টালিটি। তো সেখানে বার্সেলোনা পুরো টিম দেখাচ্ছে, মানে সবাই সবার জন্য খেলছে। একটা সময় কুন্ডে যখন ওভারল্যাপ করতে গিয়ে মিস পাস করে অপোনেন্টের কাউন্টার হয়ে গেছিল, সেই সময় আমি দেখলাম লামিনে জামালকে কিন্তু লেফট ব্যাক পজিশন অব্দি গিয়ে কভার আপ করতে, যেটা ভিনিসিয়াস জুনিয়র করে না এখানে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। তো রিয়াল কম্প্যারিজনের ভিডিওটা নয়, তো আসছি লেভানডস্কি যেভাবে ইনভলভ হচ্ছে গেমের মধ্যে, তাতে লেভানডস্কিকে কভার আপ করতে গিয়ে সেন্টার ব্যাকসরা অবভিয়াসলি ওখানে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে লেভানডস্কির সাথে। ফ্রি স্পেস কালকে যেটা বারবার হচ্ছিল, কারণ লামিনে জামাল স্টিক ছিল নিজের রাইট উইংয়ে, বাট রাফিনিয়া কিন্তু ড্যানি অলমোর সাথে কন্টিনিউ, কখনো সেন্ট্রাল কখনো লেফট, কখনো সেন্ট্রাল কখনো লেফট, কখনো সেন্ট্রাল কখনো লেফট। ইভেন এমন দেখা গেছে লেভানডস্কি ড্রপ করছে, রাফিনা ইন বিহাইন্ড নিচ্ছে। তো এই যে কম্বিনেশনটা, পুরো টিমটার ফ্রন্ট ফোর লামিনে জামাল, লেভানডস্কি, ড্যানি অলমো আর তার সাথে রাফিনিয়া। কালকে রাফিনিয়ার হ্যাট্রিকটা সবকিছু কেড়ে নিয়ে চলে গেছে, সমস্ত স্পটলাইট ওদিকে চলে গেছে। বাট ড্যানি অলমোর যা ম্যাচ ছিল কালকে, ড্যানি অলমোর যে লেভেলের পারফরমেন্স করেছে কালকে, লামিনে জামালের যে অ্যাসিস্টটা লেভানডস্কিকে, সাচ আ বিউটিফুল অ্যাসিস্ট। কিন্তু রাফিনিয়া পুরোপুরি এখন টাইম লাইন, মানে পুরো আলোটা ওদিকে ঘুরে গেছে। বাট হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ, মানে ড্যানি অলমো, লামিনে জামাল, পেদ্রি, লেভানডস্কি, এরা এতটা ভালো খেলার পরও রাফিনিয়ার হ্যাট্রিকটার কারণে আমরা তাদেরকে নিয়ে কথা বলতে পারছি না। বাট যে জিনিসটা কালকে বার্সার খেলাতে দেখলাম আর যেটা রিয়াল মাদ্রিদে মিসিং, সেটা প্রথম জিনিস সেটা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করা। এখনো অবধি টিম কম্বিনেশনে রিয়াল মাদ্রিদ সেই জায়গায় যেতে পারেনি যেটা অলরেডি বার্সেলোনা চলে গেছে। যেমন খুব সিম্পল একটা কথা বলি, এখানে যেটা বারবার দেখানো হচ্ছে যে, মানে আমি যেটা বারবার কালকে দেখলাম যে বার্সেলোনার ট্যাকটিক্স খুব সিম্পল, এক্ষেত্রে খুব বেশি জটিল হ্যান্সি ফ্লিক করেনি। বল নাও, ডাইরেক্ট অ্যাটাকার, ডাইরেক্ট অ্যাপ্রোচটাই পাল্টে গেছে বার্সেলোনা। জাবির সময় আমরা দেখেছি জাবি অনেক বেশি পজিশনাল ফুটবল তো বার্সা এখনো খেলবে, কিন্তু তার সঙ্গে যেটা স্পেনেতে এবার আমরা দেখেছি ইউরোতে, অনেক বেশি ডাইরেক্ট ফুটবল। ঠিক সেম জিনিসটা আমরা এখানেও দেখতে পেয়েছি, অনেক বেশি ডাইরেক্ট ফুটবল। বল নিচ্ছে রাফিনা, ইন বিহাইন্ডের জন্য লেভানডস্কি রান দিচ্ছে। যদি ড্যানি অলমো বল পাচ্ছে, লামিনে জামাল ইন বিহাইন্ডের জন্য রান দিচ্ছে। লামিনে জামালের কাছে বল থাকলে রাফিনা লেভানডস্কির মধ্যে কম্বিনেশন করে ইন বিহাইন্ডের রানের জায়গা তৈরি হচ্ছে। ড্যানি অলমো গোল হওয়ার পরও কন্টিনিউ সেই গোল পাওয়ার জন্য খিদে, পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ গেম প্লে, খুব ভালো লাগছিল কালকে বার্সেলোনাকে থেকে। বালদে যখনই লেফট ব্যাক আসে, বার্সেলোনার খেলার স্টাইলটা আরও চেঞ্জ হয়ে যায়, কারণ সেই অ্যাটাকিং ইন্টেন্টটা আরও বেশি করে দেখা যায়। এখন যেটা হচ্ছে আরেকটা যে জিনিসটা দরকার, ফ্র্যাঙ্কি ডিজং এই টিমে ঢুকে যাওয়ার পর, ফ্র্যাঙ্কি ডিজং যখন চলে আসবে, মাঝমাঠটা যদি ফ্র্যাঙ্কি ডিজং আর পেদ্রির হয়ে যায়, তো সেক্ষেত্রে
বার্সেলোনা আরও আনস্টপেবল হয়ে যাবে যদি ইনজুরি ফ্রি পুরো স্কোয়াডটা থাকতে পারে। সো দেখা যাক কি হয়, বাট এখনো অবধি বার্সেলোনাকে দেখে আমার এই সিজনের বেস্ট টিম লাগছে। বাট ইংলিশ প্রিমিয়ার লিগে যে কাজটা সিটি করছে উইথ আর্লিং হ্যালান্ড, কালকে যখন সিটির ম্যাচটা দেখছিলাম একে ওয়েস্ট হ্যাম, মানে ডিব্রানাকে যেন ডিব্রানা আই থিঙ্ক রুম শেয়ার ফেয়ার করে মনে হয় হ্যালান্ডের সাথে, মানে এরকম কেমিস্ট্রি। ডিব্রানা থাকা মানে চুপচাপ হ্যালান্ডের কাছে বল যাবে এবং হ্যালান্ড চুপচাপ গোল করবে। এক একটা ফিনিশ অসাধারণ, বিশেষ করে সেকেন্ড গোলটা একটা হালকা ডান পায়ে টাচ, বা পায়ে কিছুটা বলটা এগোনো, একটা বুলেট ফিনিশ। তো আর্লিং হ্যালান্ডকে নিয়ে যে কথাগুলো হয় না, যে ট্যাপিং করে, ম্যানচেস্টার সিটির সিস্টেমের জন্য গোল পায়, আরে ভাই তাকে ওটা অ্যাডজাস্ট করতে হয়েছে, তাকে খাপ খাওয়াতে হয়েছে নিজেকে। আর্লিং হ্যালান্ডকে নিয়ে অনেকে বলা হয় না আর কোথায় এমবাপ্পের সেই স্পিড আর হ্যালান্ডের মধ্যে নেই, কে বলেছে এই কথাটা? বডিটা দেখা গেছে, একটা বডি রাখলে দুটো ডিফেন্ডার ছিটকে যায়, তার সঙ্গে ওই হাইট। একটা প্লেয়ার যে অলরেডি দুটো সিজনে টপ স্কোরার, তার সাথে এই সিজনে অলরেডি দুটো হ্যাট্রিক হয়ে গেছে 3টে ম্যাচের মধ্যে। এটা কোনো ফ্লুক হতে পারে না। সিটি বেটার টিম মানছি, সিটি বেটার স্ট্রাকচারে খেলে মানছি, চান্সেস ক্রিয়েট হয় মানছি, বাট চান্সগুলোকে কনভার্টও করতে হয়, এটাও মানতে হবে। আর সেটা হ্যালান্ড করে। এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার, কেউ যে যা খুশি বলতে পারে, এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট গোল স্কোরার। কারণ অনেকে এটা বলবে ও শুধু গোলই করতে পারে, ওটাই তো ম্যাটার করে, দিনের শেষে গোল স্কোর করতে পারছে কিনা একটা টিম। আর সেই জন্যই তো স্ট্রাইকারটা এত দাম হয়, আর সেই জন্যই তো আর্লিং হ্যালান্ডকে ব্যালন ডিওরের কথা ভাবা হচ্ছিল। তো ইংলিশ প্রিমিয়ার লিগে তো মোটামুটি ফার্মার্স লিগে পরিণত করে দিচ্ছে আস্তে আস্তে ম্যানচেস্টার সিটি। আর যেদিন হালান্ড ফর্মে থাকবে ওদিনকে অপোনেন্ট কি হবে, 8-10টা টাচে 3টে গোল, বেশি খাটারও দরকার নেই। মানে এমনও নয় যে অতিরিক্ত ইনভলভমেন্ট, পুরো টিমটাই এমন একটা স্ট্রাকচারে খেলে হ্যালান্ডের জন্য বলে স্কোর অপরচুনিটি তৈরি হয়। কিছু ম্যাচ যায় যেখানে ছেলেটা গোল করতে পারে না, বাট ইট ইজ আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স। কালকে ওয়েস্ট হ্যামের সাথে যা পারফরমেন্স দেখলাম, 4 গোল হতে পারতো হ্যালান্ডের, একটা গোল মিস করে গেল, যেটা আমরা খুব রেয়ারলি দেখি যে হ্যালান্ড গোল মিস করছে। বাট যখন নিজের ফর্মে আছে হি ইজ সাচ আ বিস্ট। আর এছাড়া আর্সেনাল কন্ট্রোভার্সিয়াল, যেটা আমি দেখলাম রাইজের সেকেন্ড ইয়েলো হয়ে রেড কার্ডটা, মানে কনসিস্টেন্সি নেই রেফারিংয়ের, এটা তো মানতেই হবে। বাট জিততে পারতো, কিন্তু কালকে জিততে পারতো আপনার ব্রাইটন পরপর দুটো বড় একটা ইউনাইটেড একটা আর্সেনাল, দুজনকে পরপর হারিয়ে দিলে কিন্তু ব্রাইটন অলরেডি প্রথমেই লিগ জমিয়ে দিতে পারতো, পারেনি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আর্সেনালও জিততে পারতো, আর্সেনালও ওপেন চান্সেস ক্রিয়েট করেছিল। কাই হাভার্টজ, সাকা যেটা মিস করলো, পৌঁছতে পারলো না শেষ অব্দি। আর এদিকে হ্যাঁ অবশ্যই আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে এভারটন এবারে রেলিগেট হয়ে যাচ্ছে। মোটামুটি কালকে ওদের যা কপাল দেখলাম, 2 গোলে লিড করছিল 87 মিনিট অবধি, সেখান থেকে 3 গোলে ম্যাচটা হেরেছে 94th মিনিটে, মানে 7 মিনিটে 3টে গোল কনসিড করে 3-2 গোলে ম্যাচ হেরে গেছে। তো এই ম্যাচ হেরে যাওয়ার মানে হচ্ছে কোথাও না কোথাও এভারটন মেবি এবার আর পেরে উঠবে না। 3 ম্যাচে 3টে হার, বাজেভাবে হার, মোরাল পুরো ধ্বংস করে দেওয়ার মতো হার। আর কি বলার ছিল, বাস এটুকুই। অ্যাস্টন ভিলা লেস্টার সিটির সাথে অ্যাজ ইউজুয়াল জিতেছে ডমিনেট করে। সো এখন ইগারলি ওয়েট করছি, একটু পরে নিজেও খেলতে যাব। তো ইগারলি ওয়েট করছি লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিভারপুল অ্যাট ওল্ড ট্রাফোর্ড কি হয় দেখার জন্য। আমি দেখতে চাই এরিক টেন হ্যাগ কি ট্যাকটিক্স এখানে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করবে এবং সেটা কতটা ইমপ্লিমেন্ট করা যায়। তো হয়ে যাক ম্যাচটা, দেন উই উইল টক পরের ভিডিওতে যে কি দেখলাম, কি বুঝলাম, হতাশ হবো না আনন্দের সাথে ভিডিও করব, ও তো তभी पता चल जाएगा ना। তো ততক্ষণের জন্য বাই গাইস, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার।